একটা হচ্ছে টপিক অ্যান্সার। কি অ্যান্সার? টপিক অ্যান্সার, রাইট। এরপরে আসবে হচ্ছে সাপোর্টিং অ্যান্সার। টপিক অ্যান্সার আর কি আসবে? সাপোর্টিং অ্যান্সার। এই কথার অর্থ হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, এই একজন আরেকজনের সাথে যখন কথা বলে তখন তোর এমনি এমনি কথা হয় না, কেউ একজন প্রশ্ন করে তখন কথা হয় নাকি? আর দুইজন দাঁড়ায় আছেন, এমনি কথা হয়ে যাবে? প্রশ্ন করবে। তো যখন প্রশ্ন করবে ওই প্রশ্নের একটা স্পেসিফিক উত্তর আছে, একটা ডিরেক্ট উত্তর আছে না? সেটাকে আমরা বলবো হচ্ছে টপিক অ্যান্সার। কি বলবো? আমি আপনাদেরকে সহজ করে বলি, কারণ আপনাকে কেউ জিজ্ঞেস করেছে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, আপনার নাম কি, রাইট? এইটার একটা টপিক অ্যান্সার হবে। টপিক অ্যান্সারটা কি? টপিক অ্যান্সারটা হচ্ছে মাই নেম ইজ সিয়াম। ধরেন আমরা বললাম মাই নেম ইজ সিয়াম, এটা হচ্ছে আমার টপিক অ্যান্সার। কথা কি ক্লিয়ার? জি স্যার। এখন এই টপিক অ্যান্সারের সাথে সর্বনিম্ন দুইটা, কয়টা? সর্বনিম্ন দুইটা সাপোর্টিং অ্যান্সার দিতে হবে। আপনাকে কেউ একটা প্রশ্ন করবে, আপনি ওই প্রশ্নের তিনটা অ্যান্সার দিবেন। কয়টা? সর্বনিম্ন তিনটা। মানে ইংরেজিতে কথা বলার সময় একটু বাচাল হইতে হয়, সুজা হিসাব। আপনাকে প্রশ্ন করবে একটা, আপনি অ্যান্সার দিবেন তিনটা। আপনার প্রথমে দিবেন টপিক অ্যান্সারটা দিয়ে দিলেন, এরপরে এই অ্যান্সারের সাপোর্টিং অ্যান্সার দিবেন, অর্থাৎ আপনার সম্পর্কে আরো দুইটা কথা বলবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। আর আপনি কি বলতে পারেন? মাই নেম ইজ সিয়াম, আই অ্যাম এ স্টুডেন্ট, রাইট? আই অ্যাম আ স্টুডেন্ট, I live in Dhaka. হ্যাঁ, এটা একটা সাপোর্টিং অ্যান্সার হলো। এবার আপনি কোন ক্লাসে পড়েন? যেহেতু স্টুডেন্ট, তাহলে কোনো না কোনো ক্লাসে পড়েন, রাইট? ওকে, এখন আপনি বলে দিলেন যে আই স্টাডি, খেয়াল করেন, আই স্টাডি ইন ক্লাস 10, হইলো? এখন চাইলে এর সাথে আপনি আরো সাপোর্টিং অ্যান্সার যোগ করতে পারেন। কি বলবেন? আপনার স্কুলের নামটা বলতে পারেন, যে দি নেম অফ মাই স্কুল, দেখেন, দি নেম অফ মাই স্কুল, হ্যাঁ, দি নেম অফ মাই স্কুল ইজ BH হাই স্কুল। ক্লিয়ার? জি স্যার। হাই স্কুল দিয়ে দিলেন। আপনি চাইলে এর সাথে আরেকটা সাপোর্টিং অ্যান্সার যোগ করতে পারেন। কি যোগ করতে পারেন? আপনি বলতে পারেন যে আওয়ার স্কুল, আওয়ার স্কুল, সরি, আওয়ার স্কুল is very famous. ইজ, দেখেন, ইজ এ রেপুটেড স্কুল, রাইট? রেপুটেড অথবা ফেমাস স্কুল। কথা কি বুঝছেন নি? জি স্যার। এন্ড আপনি আরো বলতে পারেন কি, যে দেয়ার আর, আপনি কথা বলবেন কত? দেয়ার আর 200 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। স্টুডেন্টস হিয়ার, বা ইন আওয়ার স্কুল। ওকে, কথা শুরু হয়েছিল কি দিয়ে? মাই নেম ইজ সিয়াম দিয়ে। এখন চাইলে এর সাথে আরো সাপোর্টিং অ্যান্সার যোগ করতে পারবেন না? জি স্যার। বলতেই থাকবেন। আপনার প্রশ্ন একটা সেই এমন হয়ে গেছে যে আপনাকে প্রশ্ন করেছে, প্রশ্ন করে বিপদে পড়ে গেছে। যে আপনার প্রশ্ন করলো একটা, আর আনারটা বলতেই আছেন, কথা শেষ হচ্ছে না। কথা কি বুঝছেন নি? তবে এত বলার দরকার নেই। এবার রাগ করবে তো বেশি বললি স্যার। তোমার নাম জিজ্ঞেস করছি, তুমি এত কিছু বলো কেন? মানে ব্যাপারটা এরকম না, যে যে প্রশ্ন করে বিপদে পড়ে গেছে। এই জন্য বলছে কি, আপনি, আমি দেখালাম যে আপনি কত বলতে পারবেন। এই যে আগে কথা, মানে একটা কথা বলার পরে এর পরে কথাটা কি বলবেন আর খুঁজে পাওয়া যায় না, এই সমস্যা তো থাকবে না। আপনি প্রচুর বলতে পারবেন, কিন্তু আপনি কি করবেন? আপনি তিনটা বলবেন। কয়টা? তিনটা বলবেন। একটা হচ্ছে টপিক অ্যান্সার, একটা হচ্ছে টপিক অ্যান্সার, আর ওর সাথে দুইটা সাপোর্টিং অ্যান্সার। কথা কি বুঝছেন নি? দুইটা সাপোর্টিং অ্যান্সার দিবেন, তাহলে এটা কি একদম স্ট্যান্ডার্ড হলো। কথা কি ক্লিয়ার? ধরেন কেউ আপনাকে প্রশ্ন করছে যে হোয়ার আর ইউ ফ্রম, কেউ আপনাকে প্রশ্ন করলো কি, যে হোয়ার আর ইউ ফ্রম, বা হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, ধরেন এতটুকু প্রশ্ন করছে। এন্ড আপনি প্রথমে এর টপিক অ্যান্সারটা দিবেন। কি বলবেন?
আই লিভ ইন লিভ ইন ঢাকা। হ্যাঁ, ঢাকা। ব্যাস, আই লিভ ইন ঢাকা। এর সাথে আপনি এখন এর সাপোর্টিং অ্যান্সার দিবেন। তাহলে সাপোর্টিং অ্যান্সারটা মূলত হচ্ছে, সাপোর্টিং অ্যান্সারটা কি সেটা একটু বলি। আপনি যেটা বলতে চেয়েছেন, আপনার যেটা টপিক অ্যান্সার, ওই টপিকটাকে আরেকটু পরিষ্কার করার জন্য, আরেকটু ডিটেলস করার জন্য যে অ্যান্সারগুলো দিবেন ওইটাই হচ্ছে সাপোর্টিং অ্যান্সার। কথা কি বুঝছেন? এখন আপনি এটা কি সাপোর্টিং অ্যান্সার দিবেন, এখন আপনি বলবেন যে ইট ইজ দি ক্যাপিটাল, ইট ইজ দ্য ক্যাপিটাল ক্যাপিটাল সিটি সিটি, In Bangladesh. ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের রাজধানী শহর। কথা কি বুঝছেন নি? জি স্যার। তাহলে এই যে ঢাকা, আপনার কাছে জানতেই তো চেয়েছে এইটা, জি স্যার। হোয়ার ডু লিভ, মানে আপনি কোথায় বাস করেন সেই জায়গাটা জানতে চাইছে না? এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আপনার একটা সাপোর্টিং সেন্টেন্স দিয়ে দিলেন, দা ইট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের রাজধানী শহর। কথা কি বুঝছেন নি? জি স্যার। এইবার দেখেন, আপনি এর সাথে একটা টপিক সেন্টেন্স দিলাম আর একটা টপিক সেন্টেন্স দিবেন। আপনি কি বলবেন যে ইট ইজ ওয়ান অফ দি, ইট ইজ ওয়ান অফ দি বিগেস্ট, biggest ইট ইজ ওয়ান অফ দি বিগেস্ট সিটি কান্ট্রি অফ Of Bangladesh. বাংলাদেশ, Of অফ Bangladesh. আওয়ার কান্ট্রি। হ্যাঁ, অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের হ্যাঁ সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটা। কথা কি তাইলে হয়ে গেল সুন্দর একটা অ্যান্সার। তাহলে আমরা এই দেখুন। কথা বলার ক্ষেত্রে এই দুটা ব্যাপার মনে রাখবো, একটা হচ্ছে টপিক অ্যান্সার আর একটা হচ্ছে সাপোর্টিং অ্যান্সার। টপিক অ্যান্সারটা হচ্ছে আপনাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের মৌলিক সরাসরি অ্যান্সার, উত্তর। সেই প্রশ্নের মৌলিক। অরিজিনাল অ্যান্সারটা। কথা কি ক্লিয়ার? জি স্যার। এবং ওই প্রশ্নটাকে বা ওই উত্তরটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য, ডিটেলস করার জন্য যে অ্যান্সারগুলো দিবেন সেগুলো হচ্ছে সাপোর্টিং অ্যান্সার। কথা কি বলি বুঝছেন এই ব্যাপারটা? জি স্যার। জি কারণ আপনাকে কেউ জিজ্ঞেস করেছে হোয়াটস দ্য নেম অফ ইউর মাদারল্যান্ড, আপনার মাতৃভূমির নাম কি, তার মানে আপনার কাছে জানতে চেয়েছে মাতৃভূমির নামটা, রাইট? এখন আপনি কি বলবেন, দ্য নেম অফ মাই মাদারল্যান্ড ইজ বাংলাদেশ, তাহলে বাংলাদেশ থেকে আরেকটু ডিটেলস করে বলতে হবে, বুঝছেন কিনা? ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো যে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার বা হোয়াটস দ্য নেম অফ ইউর ফাদার, তোমার বাবার নাম কি, তার মানে আপনার বাবা সম্পর্কে জানতে চেয়েছে, রাইট? জি স্যার। তাহলে আপনার বাবার নামটা বলবেন, সাথে সাথে আপনার বাবার কি করে? আরো কিছু ডিটেলস, তার পরিচয়, তার বয়স, বয়স করেন। কি করে বাবা কি কাজ তার করে? detailsটা। এটি আপনার কাছে জানতে চেয়েছে যে হোয়াটস ইউর মাদার, তোমার মা কি করেন, তার মানে কি আপনার মা সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে আপনার মায়ের নাম বলবেন, তার পেশা বলবেন, তার বয়স বলবেন, তার পছন্দ অপছন্দ বলতে পারেন, আপনি তাকে ভালোবাসেন কি বাসেন না সেই ব্যাপারটাও ক্লিয়ার করে বলতে পারেন। কথা কি বুঝছেন নি? জি আসল স্যার। ঘটনা হচ্ছে আপনি যে অ্যান্সারটা দিবেন সেটা হচ্ছে আপনার টপিক অ্যান্সার, আর ওইটাকে ডিটেলসে বলার জন্য, ওইটাকে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আরো দুইটা তিনটা সাপোর্টিং সাপোর্টিং answer। অ্যান্সার দিবেন। ব্যাস, আপনার অ্যান্সারটা হবে অতুলনীয়, অসাধারণ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই টপিক নিয়ে কোনো কথা আছে? না স্যার। না স্যার। ওকে, শুনেন, এই যে কথাগুলো বলতেছেন আপনি সারা জীবন বই পুস্তক পড়ে এগুলো শিখতে পারবেন না, পারবেন? না স্যার। শেখা যাবে না।